ভূগোল অনার্স পড়াশোনা করতে শুরু করেছো, কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে ভূগোল অনার্স পড়তে গেলে অবশ্যই একটা ডেইলি রুটিন করা প্রয়োজন। এবং ডেইলি রুটিন তুমি কিভাবে করবে, ক্লাস 12 পর্যন্ত যেরকমভাবে পড়ে এসছো সেরকমভাবে পড়লে কিন্তু আর চলবে না, এখানে পড়ার সম্পূর্ণ ধরন চেঞ্জ করতে হবে। কাজেই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রুটিন কিভাবে তৈরি করবে তার একটা গাইড তোমাদেরকে করব। এই গাইডটা কিন্তু সকলের জন্য এক না হতেও পারে, কারণ প্রত্যেকের রুটিন আলাদা হয়, কিন্তু এই ভিডিওটা দেখে তুমি একটা ধারণা পেয়ে যাবে যে রুটিন কিভাবে তৈরি করতে হয়, কোন প্রসেসে করতে হয়। ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে, কারণ ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখে নাও। যদি ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, যে রুটিনটা আমি তোমাদেরকে দেখাবো সেই রুটিনটার মধ্যে এইরকম একটা ধরন আমি বা গেট আপ তৈরি করেছি, যে গেট আপটা শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেল অবশ্যই একটা জায়গায় পৌঁছিয়েছে। তাই জন্য তোমরা অবশ্যই সাপোর্ট করো আরও ভবিষ্যতে, যাতে আরও বেশি সাহায্য করতে পারি। দেখো, এখানে আমি ডেগুলো লিখে নিয়েছি, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, প্রত্যেকটা ডে আমি লিখে নিয়েছি। এবং এই ডের ভিত্তিতে তোমরা কিন্তু রুটিন তৈরি করবে। দেখো, রুটিনটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ওপর, কারণ তোমাদের অনেকের কলেজ থাকে, কলেজ অনেকের দুপুরবেলা থাকে, কারো মর্নিং কলেজ থাকে, সেটা ডিপেন্ড করছে তার উপর। কারণ এইরকম একটা রুটিন আমি করে দেবো, এরপর তোমাদের ডিপেন্ড করছে তোমরা কী ধরনের কলেজে পড়ছো তার উপর, বা কোন সময় কলেজ যাচ্ছ। কিন্তু যদি তোমাদের কলেজ ছুটি থাকে, যে সময় কলেজ সম্পূর্ণ ছুটি থাকে, সেক্ষেত্রে কিন্তু তার রুটিনটা অন্যভাবে গড়ে তুলতে হবে, ঠিক আছে? কাজেই সেই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে। আমি এই রুটিনটা তৈরি করছি মেনলি এই যে মানে দুপুরবেলা কলেজ সেই হিসাবে। তাহলে আমি এটা এই জায়গায় রেখে রাখবো কলেজ, কারণ তোমরা এই সময় কলেজে থাকবে। সরি, আমি সানডেটা ভুল লিখে দিলাম, সানডে তো কলেজ হবে না, এটাই স্বাভাবিক, সানডেটা ছুটি থাকবে, তাই এখানে আমি পড়ার ইয়েতে লাগাবো। এটা কলেজ। আশা করি তোমরা এই ভিডিও দেখে অনেকটা সাপোর্ট পাবে এবং বুঝতে পারবে কীভাবে রুটিন তৈরি করতে হবে এবং দিনে কত ঘন্টা পড়তে হবে। তাহলে এইটা তোমাদের রুটিন। দেখো, তোমাদের আর কটা পেপার আছে, একটা ধরে রাখি মেজর এবং দুটো মাইনার, ঠিক আছে? এইরকমভাবেই করে রাখি, ঠিক আছে? তাহলে মর্নিং, সানডে মর্নিং, তোমরা সানডে মর্নিংয়ের মেজর দিয়ে শুরু করো। মেজর 1ই হয় অবশ্য, এবং মেজর 1 আমি লিখছি না, শুধু মেজর পেপার লিখছি, ঠিক আছে? মেজরের থিওরি, অর্থাৎ ভূগোলের থিওরিটা পড়বে। দুপুরবেলা ফাঁকা আছে, এই সময় তোমরা পড়লে মাইনার 1, এবং ইভিনিংয়ে পড়লে মেজর প্র্যাকটিক্যাল করলে। এবং এই যে ব্যাপারটা নাইট এবং মর্নিং, অর্থাৎ একদম সকালে, আর্লি মর্নিং, ঠিক আছে? যার যেটা পছন্দ সে সেটা করবে। কেউ যদি রাত্রে পড়তে না পারো সে সকালে উঠবে, যে ভোরে উঠবে, যে ভোরে পড়তে না পারো সে রাত্রে পড়বে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে প্রধানত। তাহলে এখানে আমি লিখে রাখছি তোমাদের নাইট হিসাবে, যারা নাইটে পড়তে পারবে না তারা আর্লি মর্নিং করবে। মাইনর 1 রিভিশন, এরকমভাবে করলাম। নেক্সট মনডে, মেজর প্র্যাকটিক্যাল। আমরা প্রত্যেকদিন মর্নিংটা এভাবেই রাখছি, মেজর থিওরি, মেজর প্র্যাকটিক্যাল, মেজর থিওরি, মেজর থিওরি, হয়ে গেল। নেক্সট স্যাটারডেটা মেজর প্র্যাকটিক্যাল। আমি এইভাবে রাখলাম, দুটো দিন প্র্যাকটিক্যাল আমি 3টে দিন রাখলাম, আর 4টে দিন সকালে আমি মেজর থিওরি পেপার রাখলাম, কারণ তোমাদের প্র্যাকটিক্যালটা কম রয়েছে, থিওরিটা বেশি আছে, সেই অনুযায়ী রেখেছি, ঠিক আছে? এখানেও আমরা দেখবো মেজর প্র্যাকটিক্যাল রেখেছি। এই প্র্যাকটিক্যালটা ইভিনিংটা বিশেষ করে রিভিশন হিসেবে রাখবে, বা কোশ্চেন প্র্যাকটিস হিসেবে রাখবে, ঠিক আছে? এবার রয়েছে মেজর থিওরি, মেজর প্র্যাকটিক্যাল, মেজর থিওরি হলো। এবারে থিওরি আছে, এখানে লিখব মাইনার 2, এখানে রাখবো মেজর, এখানে রাখবো প্র্যাকটিক্যাল। আচ্ছা, নেক্সট এখানে রাখবো মাইনার
1 অ্যান্ড 2 একসঙ্গে দুটোই পড়বে, ঠিক আছে। এবারে এই দিকটা চলে আসি, এই দিকটা প্রত্যেকটা ক্লাসই সেই দিনে রিভিশন ক্লাস দেবে, অর্থাৎ সারাদিন যেটা পড়ছো চেষ্টা করো রাত্রে যেটা পড়ছো সেটা রিভিশন হবে, শুধুমাত্র আলোচনা। এবারে এইটা হচ্ছে বেসিক রুটিন। এরপরে তোমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে মর্নিং টাইম তুমি কত ঘন্টা পড়বে, দুপুরবেলা কত ঘন্টা পড়বে, রাত্রেবেলা কত ঘন্টা পড়বে, ঠিক আছে। সাপোজ মর্নিংয়ে সকালের ওঠার টাইম আলাদা রয়েছে, যেহেতু তারা রাত্রে পড়বে তারা একটু দেরি করে উঠবে, সে কারণে মোটামুটি ধরে রাখি এখানে 7টা থেকে 9:30 এটা একটা টাইম ঘর করে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট নুন, দুপুরবেলা যেহেতু রয়েছে প্রত্যেকদিন কলেজ, কিন্তু একটা দিনই আছে তোমার হাতে, সেক্ষেত্রে 1টা থেকে 4 PM, 1টা থেকে 4 PM পর্যন্ত তুমি এটা পড়তে পারো একদিন, যেদিন ছুটি থাকে সেদিন আলাদা হতে পারে। আবার ইভিনিং 6:30 থেকে 9:30 হয়ে গেল। এবার চলেছি নাইট, নাইটের টাইম রাখবে সর্বদা 10:30 টু 12:30। তাহলে আমরা দেখে নিই যে একটা দিন যদি তুমি পুরোটা পড়ো তাহলে কত ঘন্টা পড়ছো। এখানে 7 2 2.5 ঘন্টা, এখানে আসছি 1 আর 4 মানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 2 5 ঘন্টা, এখানে আসছি 5.5 ঘন্টা, এখানে চলে আসছি 3 ঘন্টা, 8 ঘন্টা, আর এখানে দেখো 2 ঘন্টা, ঠিক আছে। 10 ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু যদিও 10 ঘন্টা পড়া হয় না, এর মধ্যে তোমাদের অনেক ব্রেকআপ চলবে, অনেক রকম কাজকর্ম করবে, চান খাওয়া সে সমস্ত রয়েছে, তো এগুলোও এর মধ্যে ইনক্লুড থাকে। অর্থাৎ 10 ঘন্টা যদি আমি রুটিন বানাই, সেক্ষেত্রে আমরা দেখবো ম্যাক্সিমাম আমরা 7 থেকে 8 ঘন্টা পড়তে পারছি, অর্থাৎ 2-3 ঘন্টার হেরফের হয়ে যায়। কিন্তু আমাদের রুটিনটা কিন্তু 10 ঘন্টা করে রাখছি যাতে 7 ঘন্টা পড়তে পারো। তাহলে আমরা দেখছি রুটিনের মধ্যে যে ডিফারেন্সটা রেখেছি। এরপর যদি বলে রাখি কারো একটা হয়তো এনভায়রনমেন্টাল পেপার রয়েছে, সেক্ষেত্রে একদিন হয়তো রাত্রে তুমি ইভিএসটা ঢুকিয়ে দিলে, ইভিএস যাদের পেপার আছে, হলো এইরকম করে পড়তে হবে। এইভাবে পড়লে কিন্তু তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে। এবং রুটিন করে পড়লে দেখো আমি সপ্তাহে মাইনর ক্লাস একটা রেখেছি, এখানে মাইনর ক্লাস একটা রেখেছি, এখানে মাইনর ক্লাস রেখে, অর্থাৎ সপ্তাহে 2-3 দিন মাইনর পড়ছি, তার মানে মাইনরের জন্য টেনশন হবে না, বোঝা গেছে। এরপরে আরও বেসিক জিনিসগুলো থাকে, কারো সন্ধ্যেবেলায় টিউশন থাকে, যেমন আমি বেশিরভাগ অনলাইন ক্লাস করাই রাত্রে থেকে আর 7টা থেকে। সাপোজ আমি যে লাইভ ক্লাসটা করাই সেটা ওয়েডনেসডে করি, সেটা এখানে থাকে, সেই ক্ষেত্রে এখানে তোমরা এখানে লিখে দিলে অনলাইন ক্লাস, বা যাদের অফলাইন ক্লাস লিখে দিলে সেই সময়টা বাদ যাবে। সেই অনুযায়ী রুটিনটাকে সাজাতে হবে। তোমাকে দেখতে হবে যে আমাদের এইবারে সেমিস্টার 1-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যালটা কম আছে, থিওরিটা বেশি আছে, সেইভাবেই তোমরা সাজাবে রুটিনটা। যাদের ইউনিভার্সিটি দেখছো প্র্যাকটিক্যালটা বেশি, থিওরিটা কম বা সমান সমান, সেইভাবে রুটিনটা সাজাবে। আমি এখানটা কিন্তু দেখো থিওরি একটা ক্লাস সকালে 2, 3, 4টে রেখেছি, আর প্র্যাকটিক্যাল তো 1, 2, 3টে, মানে সকাল ডিফারেন্সটা আমি রেখেছি, দেখতে পেয়েছো। ঠিক সেইভাবেই তোমাদেরকে রুটিনটা কিন্তু সাজাতে হবে। কাজেই তোমরা বুঝতে পারছো রুটিন তৈরি করতে গেলে কত কিছু মাথায় রেখে তৈরি করতে হয়। নাম্বার 1 যে তোমাদের থিওরি পেপার বেশি না প্র্যাকটিক্যাল পেপার বেশি। নাম্বার 2 দিনে কত ঘন্টা পড়বে। নাম্বার 3 তুমি কোন সময়ে কলেজ যাচ্ছ। নাম্বার 4 তোমার কোন সময় অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস আছে। এবং নাম্বার 5 তোমার মাইনর সাবজেক্ট আছে, তার সঙ্গে ইভিএস আছে কি না। মাইনর সাবজেক্ট তোমার কতটা কঠিন আছে সেই অনুযায়ী, যদি মাইনর সাবজেক্ট মনে হয় যে একটু কঠিন আছে, সেক্ষেত্রে আমি 2 ক্লাস 3টে ক্লাস দিয়েছি, তুমি 4টে ক্লাস করে দিতে পারো, 5টা করতে পারো, যাতেই তোমাদের সুবিধা হয়। এটা হচ্ছে সাপ্তাহিক একটা হিসাব। সাপ্তাহিক একটা হিসাবে যদি রুটিন করো তাহলে আমার মনে হয় পরীক্ষার আগে কোনো ঝঞ্ঝট থাকবে না, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এবং ভালো মার্কস পাবে। কাজেই এই রুটিনটা তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করবে। যদি হেল্প করে থাকে প্লিজ কমেন্টে জানাও, সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমার কোনো মতামত থাকলে বা কোনো রিলেটেড ভিডিও তোমার প্রয়োজন হলে সেটাও কমেন্টে জানিয়ে রাখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।